সম্প্রতি রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী তথা পিএসসি চেয়ারম্যানের বাড়িতে ও অফিসে আয়কর ও ইডি একযোগে হানা দেয়। প্রায় 31 ঘন্টারও বেশি সময় ধরে তল্লাশি অভিযান চালায় গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। ঠিক তারপরেই গতকালের এক জনসভা থেকে শুভেন্দু অধিকারীর নাম না করে বেলাগাম আক্রমণ করেন কৃষ্ণ কল্যাণীকে। এবার এই ঘটনা প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হলেন কৃষ্ণ কল্যাণী। এদিন তিনি সাংবাদিক বৈঠক করে লোডশেডিং অধিকারী বলে শুভেন্দু অধিকারীর দিকে কটাক্ষের তীর ছোড়েন। এদিন তিনি আরো কি জানিয়েছেন দেখুন। যাচ্ছি আমি তিহার, এই যে চলছে টাকা কে দিচ্ছে জানেন? এর টাকা হলো ডিয়ার লটারি। এরা আমি প্রতিদিন বলেছি, আজকে বলছি, কারণ ইনকাম ট্যাক্সের রিটার্নে ডিয়ার লটারি উল্লেখ করেছেন আয়কর দপ্তরে, জমা দিয়েছেন। সম্প্রতি প্রতি মাসে তৃণমূল কংগ্রেসকে তারা 25 থেকে 30 কোটি টাকা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ইলেকটোরাল বন্ডে জমা দিচ্ছে। ডকুমেন্ট আমি পেয়ে গেছি। সাবধান ডিয়ার লটারি, সাবধান পশ্চিমবঙ্গের জনগণ, সাবধান তৃণমূল। আপনাদের এই বাংলার কোটি কোটি মানুষকে বঞ্চিত করে এই যে ব্যবসা, এই ব্যবসা আমরা বন্ধ করবই। আর দ্বিতীয়ত জেনে রাখুন, রায়গঞ্জে আমাদের নাকি ভিতরে বিজেপি, বাইরে তৃণমূল। একজন এমএলএর বাড়িতে 3 দিন ধরে ইনকাম ট্যাক্সের রেড হয়েছে। আপনারা টিভিতে দেখেছেন, কিন্তু ফলাফলটা পাননি। শুনে রাখুন আমার কাছ থেকে, আমি যা বলি দায়িত্ব নিয়ে বলি। ওর বাড়ি থেকে, মমতা ভক্তের বাড়ি থেকে 3 কোটি টাকা ক্যাশ, 6 কোটি টাকার জুয়েলারি উদ্ধার করা হয়েছে। 3 কোটি টাকার ক্যাশ এবং 6 কোটি টাকার জুয়েলারি। দায়িত্ব নিয়ে বলে গেলাম, আয়কর দপ্তরকে বলবো, বিরোধী দলনেতার এই অভিযোগ যদি সত্য হয়, আপনারা প্রেস মিডিয়াকে টুইট করে বা কনফারেন্স রিলিজ করে জানান 3 কোটি টাকা ক্যাশ আর 6 কোটি টাকা জুয়েলারি ওর বাড়ি থেকে আপনারা নিয়ে এসছেন। আপনারা যেমন জানেন, এই মাসের 3 তারিখে আমার এখানে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্লাস আমার রিলেটিভ বলুন, স্টাফ বলুন, সর্বত্রে আয়কর দপ্তরের হানা হয়। আর 30-32 ঘন্টা যাবৎ তারা সার্চ করে। তো এই হানাটা হয়েছে একজন বিজনেসম্যান কৃষ্ণ কল্যাণী বিজনেস প্রতিষ্ঠানে, আর কৃষ্ণ কল্যাণী অ্যাজ এ বিজনেসম্যানের। তো দেখুন, আজকে আমরা ব্যবসায়ী, আমাদের ট্যাক্সের টাকায় সরকার চলে। আজকে যেগুলো সরকারি কর্মচারীরা আছে তারা আমাদের ট্যাক্সের টাকায় বেতন পায়। ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো আমাদের ট্যাক্সের টাকা হয়। আর যে লোডশেডিং অধিকারী সিআইএসএফ নিয়ে ঘুরে বেড়ায়, হ্যাঁ, তাদেরকেও যে বেতন দেওয়া হয় আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হয়। বিভিন্ন পেনশন যেটা বেনিফিশিয়ারিদের দেওয়া হয় সেটা আমাদের ট্যাক্সের টাকা দেওয়া হয়। আর একটা কথা বলি, মোদিজিও আমাদের কিন্তু পার্টনার, বিজনেস পার্টনার বলবো। কেন বিজনেস পার্টনার বলবো? আজকে দেখুন, আমাদের বিজনেসের ইনকামের 30% টাকা আমরা গভর্নমেন্টকে ট্যাক্স হিসাবে। আজকে আমার যেটা অর্গানাইজেশন আছে তার সঞ্চালক আমি, আর দেশের সঞ্চালনার ভূমিকায় মোদিজি রয়েছে। তাহলে ওই লোডশেডিং অধিকারী জেনে রাখুক, মোদিজিও আমার পার্টনার। আজকে উনি যেটা গতকাল আমি শুনেছি জনসভায় একটা বিভ্রান্তমূলক বক্তব্য দিয়েছেন যে আমার ওখানে 3 কোটি টাকা ক্যাশ, 6 কোটি টাকার জুয়েলারি। কিন্তু উনি বলেছেন, তার সাথে সাথে একটা কৌশলতাও উনি করেছেন। উনি ডিরেক্ট আমার নাম বলেন। জানেন যে নাম বললে আমি মানহানি মামলা করতাম। ওই মানহানি মামলার থেকে বাঁচার জন্য উনি আমার নাম করলেন। আর উনি যেটা বলেছেন তার মধ্যে কোনো বাস্তবিকতা নাই। ওনার নির্দেশেই তো আয়কর দপ্তর এসেছিল। তো উনি বলছেন টুইট করতে, ওনাকেই সিজার লিস্টটা দিয়ে দিক না কেন? উনি চেয়ে পাঠান, সিজার লিস্টটা দিক, আমার এখানে কত টাকা পেয়েছে, তারপর ওটা মিডিয়াতে উনি করুক।
ওনার সেই সৎসাহসটা আছে। আচ্ছা, কৃষ্ণ কল্যাণী একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক, এটা জানেন। আজকে দেখুন 2017 সালে আমরা হচ্ছি এসএমই অ্যাওয়ার্ড উইনার টপ 100 এসএমই ইন ইন্ডিয়া। 2021-এ নর্থ বেঙ্গল আইকন অফ দ্য ইয়ার জগদীপ ধনকরজি আমাদের দিয়েছিলেন। অনেক অজস্র অ্যাওয়ার্ড আছে, তার মধ্যে কোনো বাস্তবিকতা নাই। ওনার নির্দেশেই তো আয়কর দপ্তর এসেছিল। তো উনি বলছেন টুইট করতে, ওনাকেই সিজার লিস্টটা দিয়ে দিক না কেন, উনি চেয়ে পাঠান, সিজার লিস্টটা নিক, আমার এখানে কত টাকা পেয়েছে, তারপর ওটা মিডিয়াতে উনি করুন। ওনার সেই সৎসাহসটা আছে। আচ্ছা, কৃষ্ণ কল্যাণী একটা স্বচ্ছ ভাবমূর্তির লোক, এটা জানেন। আজকে দেখুন 2017 সালে আমরা হচ্ছি এসএমই অ্যাওয়ার্ড উইনার টপ 100 এসএমই ইন ইন্ডিয়া। 2021-এ নর্থ বেঙ্গল আইকন অফ দ্য ইয়ার জগদীপ ধনকরজি আমাদের দিয়েছিলেন। অনেক অজস্র অ্যাওয়ার্ড আছে, যেটা প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ড আমরা উইন করেছি। তো আজকে উনি এই ধরনের কথা বলছেন, কথা বলার আগে নিজের ভাবমূর্তিটাকে ওনাকে আলোচনা করে তারপর এটা বলা উচিত। ওনাকে তো দেখা গেছে মিডিয়াতে, টিভির পর্দায়, যে উনি ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছেন, পেপারে মোড়া টাকা উনি নিয়েছেন। আর সেই জায়গায় আমি এই আপনাদেরকে বললাম নর্থ বেঙ্গল আইকন অফ দ্য ইয়ার এসএমই অ্যাওয়ার্ড 2021-এ। তারপর দেখুন, আমি আপনারা জানেন বিজেপি টিকিটে আমি বিধায়ক হয়েছিলাম, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তো আজকে বিজেপি যখন আমাকে টিকিট দিল, তাহলে আমার স্বচ্ছ ভাবমূর্তি দেখেই তো দিয়েছে। আর সেই স্বচ্ছ ভাবমূর্তিতে মোহর রায়গঞ্জবাসী লাগিয়েছে। আমি 21,000 ভোটে আমি জয়ী হয়েছি। তারপর 27 অক্টোবর আমার অবস্থান যখন চেঞ্জ হয়ে গেল, তখন আমার উপরে ওয়াশিং মেশিনের ফর্মুলা, আমার সাদা ইমেজকে কালো করার ষড়যন্ত্র। আর তারপর যার ইমেজ কালোই ছিল, যে ঘুষ নিতে গিয়ে ধরা পড়েছে, নারদার সারদা চলছে, সেই লোডশেডিং অধিকারীকে ওয়াশিং মেশিনে দিয়ে কালোকে সাদা করার চেষ্টা করছে। কিন্তু কালোকে সাদা করে লাভ হবে না, লোক জানে। ওনার চেহারা লোকের টিভির পর্দায় উনি দেখেছে, উনি যে তোলাবাজ, ধাপ্পাবাজ, ফর্জি, জালিমাল, এটা সবাই জানে। তো ওনার ওয়াশিং মেশিনের ফর্মুলায় কাজ হবে না। ওনাকে ফর্মুলা আমি বলে দিচ্ছি, উনি যাতে প্লাস্টিক সার্জারি করান নিজে। ওনার যদি চেহারা প্লাস্টিক সার্জারি করে, যদি চেঞ্জ করাতে পারেন, তাহলে হয়তো লোকে হয়তো ওনার কথা শুনলেও শুনতে পারে। নাহলে আপনারা দেখুন, আজকে বিজেপি 38% ভোট নিয়ে বিরোধী দলে বসেছিল, সেখান থেকে যতগুলো উপনির্বাচন হয়ে গেছে এই লোডশেডিং অধিকারীর জন্য আজকে সেই পার্সেন্টেজ